হ্যালো এভরিওয়ান, ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমরা এসেছিলাম বান্ধবীর বাড়িতে। বান্ধবীর বাড়িতে সরস্বতী পুজো উপলক্ষে একটা অনুষ্ঠান রাখা হয়েছিল। সরস্বতী পুজো তো অনেক দিন আগেই হয়েছিল, কিন্তু অনুষ্ঠানটা কদিন পরে রাখা হয়েছিল। তো দেখো, ড্রয়িং কম্পিটিশনও হয়েছিল, তখন আমরা যেতে পারিনি। তো পুরো ব্যাপারটা কিন্তু দাদা সেট আপ করেছিল আর খুব সুন্দর করে করেছিল। এখন কিন্তু কৃতিকা নাচ করছে। তো সবার নাচগুলো কীরকম লাগলো আর ছোট্ট অনুষ্ঠানটা কীরকম লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তারপরে দেখো, এই বাবুটা কিন্তু গান করলো, খুব সুন্দর করে গান করেছিল। তারপরে তিয়াশা নাচ করলো। সবাই এক এক করে নাচ, গান, কবিতা এক এক করে সবাই পার্টিসিপেট করলো অনুষ্ঠানে। যার যেটা পছন্দ সে সেটাই করলো। তারপরে সুরুচিতার নাচটা দেখলাম, খুব ভালো লাগলো। বাবু কবিতা বলে শোনালো, চারজনে একসঙ্গে এবার নাচ করছে। মিঠি কিন্তু দিদিদের সঙ্গে পাল্লা দিয়ে নাচ করেছে, কোনো কমতি রাখেনি। মিঠির একটা একার ভিডিও আছে নাচের, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর এখন দিদিদের সঙ্গে নাচের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার আরেক বান্ধবীর আসার কথা ছিল, সে কিন্তু আসতে পারেনি। তার মেয়ের শরীরটা ভালো ছিল না, তাই জন্য। আর খুব খুব মিস করছিলাম মৌমিতা তোমাকে, সাথে সৌমিলিকেও খুব মিস করেছি। তো পরের বার আবার কোনো সময় একটা অনুষ্ঠানে আমরা একসঙ্গে যাব। বাচ্চাদের জন্য রিঙ্কি আয়োজন করেছিল ক্যাডবেরি, চিপস, কেক, আর আমাদের জন্য ঘুগনি, চা। তো দেখো, দাদার গান দিয়ে কিন্তু আমরা প্রোগ্রামটা শেষ করলাম।